দাদা, আমাদের বাংলাদেশে তো এখন আপনার এই যে ককরোচের মতো আমেরিকান ডিপ্লোম্যাট, তারপর আপনার সিআই এর সাবেক কর্মকর্তারা গিজ গিজ করছে, কোনো স্পেস নেই, বাতাস ঢুকার স্পেস নেই। বলেছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্র ভারত কি একই কূটনীতিক অবস্থানে কিনা? এটা দুটো কারণ। একটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সম্প্রতি চীন সফর করেছেন, সেই চীন সফরে অনেকগুলি চুক্তি হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসটা আমেরিকানদের যে কোনো ভাবেই আটকাতে হবে, তার জন্য প্রচন্ড ভাবে সচেষ্ট। তারেক সাহেব চীনে যাওয়ার আগে, মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার আগে, যে রাষ্ট্রদূত ওখানে রয়েছেন আমেরিকার, ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি আকার ইঙ্গিতে 2-3 দিন আগে একটা পার্টিতে তারেক সাহেবকে বলেছিলেন, হাসতে হাসতেই বলেছিলেন, ডোন্ট গেট টু ক্লোজ টু দ্য চাইনিজ। তো তারেক সাহেব তার সত্ত্বেও এইসব চুক্তি টুক্তি এইসব বোঝাপড়া করে এসছে, এতে আমেরিকানরা প্রবল ভাবে ক্ষুব্ধ। তো ফলে এইসব নানা কারণে ভারত বাংলাদেশে আমেরিকার যে খেলা, এবং এখন যে আমেরিকান ডিপ্লোম্যাটরা ওখানে, এই যে সার্জিও গোর গেছে, যে ভারতে ওদের রাষ্ট্রদূত এবং পুরো দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত, উনি কিন্তু মনে রাখবে যে উনি আমেরিকার প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার না, উনি ট্রাম্পের বাডি, অর্থাৎ ট্রাম্পের দোস্ত, বন্ধু মানুষ। তাকে এখানে দিয়েছে, ট্রাম্পের খাস লোক। তো সে ওখানে পৌঁছেছে। জেরাল্ড হ্যামিল্টন বলে একজন প্রাক্তন সিআই অফিসার, যার বহু বাংলাদেশি নাগরিক ছিল, এখনো সে আমেরিকার নাগরিক, লড়ে। আর অনেকদিনের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা, এই অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা। সে রিটায়ার্ড অফিসার, কিন্তু তার একটা কোম্পানি আছে যারা সিআই এর সাথে এখনো কাজ করে। আজকাল সিআই এই ধরনের অনেক ডিফেন্স কন্ট্রাক্টর কোম্পানিদের ব্যবহার করে ফিল্ডে, যাতে তাদের উপর ডাইরেক্টলি কোনো ব্লেম না আসে। আর আজ শুনলাম যে আরেকজন ওয়েস্ট ইন হোটেলে গিয়ে চেক ইন করেছে, ম্যালকম ডিক বলে, সে স্টেট ডিপার্টমেন্টের অফিসার। তো এটা মনে করার সঙ্গত কারণ আছে যে আজকে তো সার্জিও গোর পৌঁছেছেন, কালকে ওনার তারেক সাহেবের সাথে বৈঠক আছে, যে এরা সবাই মিলে বিভিন্ন স্তরে, সার্জিও গোর সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, কিন্তু অন্যেরা, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন সেনাবাহিনীর লোকজন, তাদের সাথে কথা টথা বলে, মানে এই দুটো মেইন টার্গেট। একটা হচ্ছে চীনের যে মায়ানমার করিডোর, সেটাকে বাংলাদেশে এক্সটেন্ড করাটা বন্ধ করা। হ্যাঁ, কারণ তারেক সাহেব একরকম কথা দিয়ে এসছে, এবং সেখান থেকে তার জন্য এখন সরাতে গেলে যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে। 2 নম্বর হচ্ছে তারেক সাহেবকে, যেহেতু ওই তারেক সাহেব চীনের সাথে একটু বেশি মাখামাখি করার ফলে আমেরিকার তাকে বিশ্বাস করতে পারছে না, তার জন্যই কিন্তু প্রবল চাপ দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরানো হয়েছে। এবং আমেরিকানদের একটা উদ্দেশ্য, এখন ওখানে তাদের নিজেদের লোক বসাবে, তাদের নিজেদের লোক, আদি অকৃত্রিম দালাল, আমেরিকার শ্রেষ্ঠ দালাল মোহাম্মদ ইউনুস। তো ইউনুস সাহেবেরও পেটে পেটে একটা বহুদিনের রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা, যেটা হতে পারলে ওনার বিরুদ্ধে আর কোনোদিন কোনো মামলা টামলা হবে না। উনি যে লুটপাট গুলি করেছেন, 2 নম্বরই তো নয়, 24 নম্বরই কাজকর্ম করেছে। তো ফলে আমেরিকানদের এখন এখানে মেইন পারপাস এটাই, এবং তার জন্য একটা মোটামুটি একটা বড় মাপের অপারেশন আমেরিকানরা শুরু করেছে। শুধুমাত্র সৌজন্যমূলক কারণে সার্জিও গোর ওখানে যেত, একলা যেত, সেখানে সিআই এর প্রায় অফিসার, সেখানে স্টেট ডিপার্টমেন্টের সার্ভিং ডিপ্লোম্যাট, আরো লোকজন আছে ওখানে, তাদের যারা আছে, ক্রিস্টেনসন তো আছে। তো দের ইজ এ ফুল ফ্লেজেড আমেরিকান অপারেশন এখন, এবং আমেরিকান মানে যে এমবেসি অসম্ভব ব্যস্ত। তারা দুটো টার্গেট তাদের, একটা হচ্ছে চীনের প্রকল্পটা বানচাল করা, আর 2 নম্বর হচ্ছে নতুন রাষ্ট্রপতি ওখানে বসাতে হয় তাদের, এবং তারা চাইছে ইউনুসকে বসাতে। কারণ বিএনপি, আমরা যতটুকু খবর পেয়েছি, বিএনপির ইচ্ছে ছিল তাদের দলের একজন সিনিয়র লিডারকে বসাবে। মানে বাংলাদেশের এখন রাশেদ অবস্থা হচ্ছে কি জানো, ইন্ডিয়া এর মধ্যে কিছু নেই। হ্যাঁ, এটা চীন আর আমেরিকার খেলা। আমেরিকা, তারেক সাহেব বলছে আমাদের চট্টগ্রাম থেকে একেবারে মায়ানমারে আমরা যদি অস্ত্র টস্ত্র দিতে পারি, সব খেলাধুলো করতে পারি, তার জন্য রাখাইন করিডোর দাও। আর ওই রাখাইন করিডোরটাকে বানচাল করার জন্য চীন বলছে আমাদের ওই মায়ানমার অব্দি যে করিডোর, ওটাকে বাংলাদেশের ভেতরে এক্সটেন্ড করো।
মানে বাংলাদেশের অবস্থাটা কি জানো রাশে, তোমার একটা জমি আছে, খুব সহজ ভাবে বুঝায়। তো তোমার জমি তুমি দুই ব্যাটারে দেখাইছো, দুই প্রমোটারে। এখন এক প্রমোটার এই দিক থেকে এসে চাকু নিয়ে তোমার কানের এই কানের পাশে ধরছে যে এই মিয়া এটা আমারে দাও, আর ওই দিক থেকে আরেক প্রমোটার এসে বলছে এটা আমারে দাও। এদিকে চীন বলে আমারে দাও, বাংলাদেশ বলে আমারে দাও। এখন তারেক সাহেব সাম রাখবে না কুল রাখবে, চীনকে খুশি করবে না আমেরিকাকে খুশি করবে? ইন্ডিয়ার এখানে কনসার্নটা কোথায় জানো? ইন্ডিয়া কোনো সময় চায় না যে তার সীমান্তের কাছে বিধে কোথাও এই বড় বিগ পাওয়ারদের একটা মারামারি হোক। এটা আজকে নয়, 79-এ যখন রাশিয়ানরা, তখন তো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বিরাট শক্তি, রাশিয়ানরা এখন হুমহাম করে আফগানিস্তানে ঢুকে গেল, ইন্দিরা গান্ধী বারবার ব্রেজনেভকে না করেছিল। আমাদের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক ভালো ছিল, যে তোমরা এখানে ঢুকো না। এবং ইন্দিরা গান্ধী একটা কথা আমাদের এক সিনিয়র সাংবাদিককে বলেছিলেন, উনি আমার বস ছিলেন পিটিআইতে, যে উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। শেলির একটা কবিতা আছে, ইংরেজ কবি। হ্যাঁ, তার মানে শীত আসলে তো বসন্ত আসবে, বা বসন্ত আসলে শীত আসবে। তার মানে কি, রাশিয়া ঢুকেছে এখানে, আমেরিকা চলে আসবে এখন। এটা ভারত কোনো সময় চায়নি যে এই পাকিস্তান আফগানিস্তান আফপাক রিজন যেটাকে বলে, এখানে রাশিয়া এবং আমেরিকার একটা বিগ পাওয়ার রাইভালরি হবে। কেন, তার ফল আউট তো আমরা পেয়েছি। তার ফল আউটটা কি? কাশ্মীরে গোলযোগ ওটা বেড়েছে। পাকিস্তান ওই আফগানিস্তানকে ব্যবহার করে ওদেরকে 50টা জিহাদি ওখানে ট্রেন করে যেত, 50টা কাশ্মীরের জন্য। ঠিক এখন এখানে পাকিস্তানিরা এইভাবে রোহিঙ্গা টোহিঙ্গা এখানে ব্যবহার করবে। বাঙালি জেহাদিও তারা তৈরি করার চেষ্টায় আছে। পাকিস্তানের রাষ্ট্রদূত হঠাৎ করে গত 1 মাসে 3-4টে ঢাকার এতিমখানায় কেন যাচ্ছে ভাই? হি ওয়ান্টস টু রিক্রুট সুইসাইড বম্বার্স। নাহলে হঠাৎ করে পাকিস্তানিদের বাংলাদেশের এতিমদের জন্য একেবারে প্রাণ উবলে পড়ছে মনে করার তো কোনো কারণ নেই। এবং পাকিস্তান আমেরিকা এরা সবখানি গোলযোগ সৃষ্টি করে, গন্ডগোল সৃষ্টি করে। হ্যাঁ, তারা গৃহযুদ্ধ, টেরোরিজম এগুলি সব ছড়ায়। তো ভারতের এখানে অ্যাটিটিউডটা হচ্ছে এটা যাতে না হয়, ভারত এটাকে আটকাবার চেষ্টা করছে। ভারত চায় যেখানে চীনও বেশি ঢুকে পড়ুক, সেটা চায় না। কেন, চীন ঢুকলে আমেরিকা আসবে, আবার আমেরিকা বেশি ঢুকে পড়লে চীন আসবে। তো ভারত চায় যে আলটিমেটলি ভারতের জন্য আইডিয়াল সিচুয়েশন কি জানো? এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে চীন আমেরিকাকে আটকে দিলে, আমেরিকা চীনকে আটকে দিলে, এই দুজনের মারামারিতে তারেক ভয় পেয়ে গিয়ে বা পিছিয়ে আসলো, যে না কেউই ঢুকবে না, থাক, কাউকে লাগবে না। চীন কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেটা করতে তো ভারতের আপত্তি নেই। কেন, শেখ হাসিনা ভারতের আদি অকৃত্রিম বন্ধু। মানে খুব বড় রকমের একটা ভূ রাজনৈতিক খেলা, যার একদম কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। আর কেন্দ্রবিন্দু কি জানো? তুমি তো জানো, ঘূর্ণিঝড় যখন আসে, তার এই যে এইভাবে গোল করে যখন ঘূর্ণিঝড় আসে, তার কেন্দ্রবিন্দু থাকাটা খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। বাংলাদেশ খুব বিপদের মধ্যে আছে, এবং এই বিপদে বাংলাদেশকে ফেলার মূল পান্ডা হচ্ছে মোহাম্মদ ইউনূস। তোমাদের কি প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী সেরা বদমাইশ লোক, আমেরিকার দালাল, এবং বাংলাদেশকে বড় রকমের ঝামেলার মধ্যে ফেলে দিয়ে উনি এখন চুপচাপ বসে আছেন। উনি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন, আর আমেরিকান চাচারা ওখানে গেছে, তার চাচারা তারা তাকে রাষ্ট্রপতি করার জন্য লম্পজম্প দিচ্ছে, তারেক সাহেবকে চাপাচাপি করছে। এখন এটার আবার পাল্টা কাউন্টার একটা ইন্ডিয়া খেলে রেখেছে। ইন্ডিয়া ব্রিক্স এর যে সম্মেলন সেপ্টেম্বর মাসে হবে, সেখানে তারেক সাহেবকে ইনভাইট করেছে। তারেক সাহেবকে যদি ব্রিক্সে আনা যায়, তাহলে তারেক সাহেবকে আমেরিকার বলয় থেকে বার করে আনা যাবে। ব্রিক্স এর মধ্যে রাশিয়া রয়েছে, চীন রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, ব্রাজিল রয়েছে, আরো কয়েকটা দেশ রয়েছে। তো ইন্ডিয়াও চাইছে আস্তে করে, এটা আমেরিকা ভালো চোখে দেখছে না। কিন্তু ব্রিক্সে যাওয়া মানেই ব্রিক্স শক্তিশালী হবে এবং আমেরিকার তোমার আর কোনো প্রভাব থাকবে না। তারেক সাহেবের সমস্যা হচ্ছে, মানে জলে কুমির ডাঙায় বাঘ না, বাইরে ইউনুস বসে আছে ওর পেতে আমেরিকার সাপোর্ট, একটা গোলযোগ পাকানোর। ইউনুসের চেলারা অলরেডি বিএনপির সাথে ঝামেলা পাকাচ্ছে, এনসিপি টেনসিপি এই ট্যান্ডল গুলি। আসলে এই যে আপনি এই জায়গায় আসলেন, আর খলিল রয়েছে, ওনার তো ফরেন মিনিস্টারই একেবারে আমেরিকার খাস লোক। তাই না, তারেক সাহেবের সমস্যা আছে। তারেক সাহেব ইজ ফেসিং এ লট অফ প্রবলেমস। না, তার জলে কুমির ডাঙায় বাঘ। আমি আপনাকে একটা প্রশ্ন করি এখানে, আমার যেটা ধারণা, তারেক সাহেব নির্বাচনের 3 দিন আগে ইউনূস সাহেব একটা চুক্তি করে গেলেন, যেটা আসলে তারেক সাহেবের এখন আর কিছু করার নেই, হয়তো বা আছে খুব সামান্য, কিন্তু করার নেই।
এর ভিতরে এই যে কূটনীতিকরা যেমন বাংলাদেশে হঠাৎ করে অনার নেই কেন বলছো? উনি বলতেই পারেন যে দিস এগ্রিমেন্ট ওয়াজ ডান বাই এন ইন্টারিম গভর্নমেন্ট, আই এম এন ইলেক্টেড গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষ এই চুক্তি চায় না, এবং অলরেডি সেটা নিয়ে যথেষ্ট ডেমনস্ট্রেশন ইত্যাদি হয়েছে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। তো উনি বলতেই পারেন, উনি সাহস করে সেটা বলবেন কিনা কেন ওই বললাম যে ওনার ওনার একটা জমি এদিকে চীন চাকু ধরে আছে, এদিকে আমেরিকা চাকু ধরে আছে। না আপনি নিশ্চিত 3-4 দিনে কিছু ঘটনা প্রবাহ দেখছেন বাংলাদেশে। এনসিপি এই যে ন্যাশনাল কমেডি পার্টি, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, মারামারি হচ্ছে, মনে হচ্ছে তারা ন্যাশনাল কমেডি পার্টি না ন্যাশনাল চোর পার্টি সে তো জানি না। যাদের কালকে ভাত খাওয়ার পয়সা ছিল না 300 টাকা দিয়ে, তাদের আজকে 8,000 কোটি টাকা 7,000 কোটি টাকার মালিক এই আসিফ মাহমুদ সজীব এর মতো। এরা তো ন্যাশনাল চোর পার্টি। ইউনুস নিজেও চোর, ও চোরদের চিফ আর কি, হি ইজ দ্য চিফ। সিসি ওরা চুক্তি নিয়ে বলছে না, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা নাই, তারা কি ভেজাল লাগায় রাখছে সারা দেশে। সেম ঘটনা একই সময় আজকে 4-5 দিন। এদিকে জামাত নেতাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের নেতারা মেয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে। এই ঘটনাগুলোর কারণটা কি? এগুলো সব করে কি মানে যে আমেরিকানরা আসছে এখানে অন্য কিছু ঘটানোর পায় তারা নাকি? এখানে নানা রকম লোক নানা রকম খেলা খেলছে। আমেরিকা চাইছে জামাত এনসিবি কে ব্যবহার করে তারেক সাহেবের উপর প্রবল চাপ সৃষ্টি করবে, যাতে উনি ইউনুসকেও মেনে নেন রাষ্ট্রপতি হিসেবে, আর উনি ওই চীনের প্রকল্পটা থেকে পিছিয়ে আসেন। এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে। আর তারেক সাহেবও নিশ্চয়ই চাইছে এদের চাপটাকে ডিফ্লেক্ট করে ওদেরকে পাল্টা চাপে রাখা। এই খেলাটা চলছে, মানে একটা ডোমেস্টিক পলিটিক্সে একটা দাবার খেলা চলছে, যে দাবার বোড়েগুলি চাল দিচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা। বললাম তো, ইটস এ বিগ গেম, ইটস এ গ্রেট গেম ইস্ট। আমার বন্ধু বার্টি লিটনারের একটা বই আছে এই অঞ্চলকে নিয়ে, মায়ানমার বাংলাদেশ নিয়ে, উনি অনেক বছর আগে লিখেছিলেন। হ্যাঁ, গ্রেট গেম ইস্ট, এবং ওর অনেক মেটেরিয়াল আমি দিয়েছিলাম, তার জন্য বইতে আমার কৃতজ্ঞতা। তো আমি বার্টিলকে সেদিন বলছিলাম যে নাও দিস গ্রেট গেম ইস্ট ইজ বিগিনিং টু হ্যাপেন। বলছে আই টোল্ড ইউ দিস উইল হ্যাপেন এট সাম স্টেজ। সেটা অনেক আগেই দেখতে পেয়েছিল, আমরা অনেক আগেই জানতাম। দাদা হ্যাঁ, একটা ছবি পাবলিশ হয়েছে এই যে, হ্যাঁ তো হয়তো দীর্ঘকায় ক্রিস্টেনসন বোর সাহেব বসে আছেন, আর কারা এই দুজন কারা আমি ঠিক। একজন তো খলিলুর রহমান। হ্যাঁ, ও তো হ্যাঁ, ও তো আরেকজন। হ্যাঁ। দাদা তো একটু দেশের পলিটিক্সে আসি, কারণ হচ্ছে যে এপিতে শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। এপি কে সাক্ষাৎকার, প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ফিরতে চান শেখ হাসিনা। যদিও এটা ইত্তেফাক এপির নাম দিয়ে করেছে, কিন্তু সরকারের প্রচন্ড চাপ আছে, শেখ হাসিনার কোনো নিউজ বাংলাদেশে দেওয়া যাবে না। আন্তর্জাতিক কেন ভাই শেখ হাসিনা শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে আওয়ামী লীগ, তো এত শেখ হাসিনাকে ভয় পায় কেন এরা? হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি যে হঠাৎ কেন আন্তর্জাতিক মিডিয়া। দেখো, আমি দুটো ব্যাপার তোমায় বলবো। মানে শেখ হাসিনা এই হুঙ্কারটা দেওয়াতে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে একটা মনোবল বেড়েছে, একটা আপা আসছে, নেত্রী আসছে। কিন্তু আমি আবার একটা জিনিস জানি না, আমার একটু মানে খানিকটা মিলিটারি এডুকেশনের ফলে, যে দুশ্মনকে কেউ জানান দিয়ে মারে হ্যাঁ আমি আসতেছি, এটা কতটা শেখ হাসিনা সঠিক কাজ করছেন আমি জানি না। হয়তো উনি ওনার দলকে উজ্জীবিত করার জন্য এই কাজটা করছেন, কিন্তু একেবারে নির্দিষ্ট আমি আসতেছি এটা বললে রে, একেবারে নির্দিষ্ট টাইম দিচ্ছে কেন? এটা জবের থেকে উনি বলেছেন। আমি জানি আওয়ামী লীগের উপর আবার ব্যাপক ধর পাকড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। গভর্নমেন্ট নার্ভাস হয়ে গেছে, কেন মুখে এরা যত বড় বড় কথাই বলুক যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, আওয়ামী লীগের নাম শুনলে এদের রাত্রে ঘুম নষ্ট হয়ে যায়, আর জামা কাপড় মানে হলুদ হয়ে যায়, বুঝতেই পারো। এর জন্য শেখ হাসিনা হুঙ্কারটা হয়তো দলকে উজ্জীবিত করার জন্য দিয়েছে, এটা করে খানিকটা চাপও যাতে সরকারের উপর আসে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, নালে আওয়ামী লীগ একটা জোরালো আন্দোলনের দিকে যাবে। কিন্তু এই যে মানে কিছু আওয়ামী লীগেও তো ছাগলের অভাব নেই, কিছু ছাগল আছে। ওই একটা ছাগল হচ্ছে ওই আনোয়ার চৌধুরী,
আমরা আপার সাথে 20টা বিমান চার্টার করে নিয়ে ঢুকবো। আরে মিয়া, তুমি যে চিৎকার করে এগুলি বললা, তো তোমার বিমানকে তো ঢাকা এটিসি ল্যান্ডিং পারমিশন দেবে না। তখন ওই বিমানগুলি বাধ্য হয়ে ওর তেল ফুরিয়ে আসবে, তখন ওগুলি কলকাতা আগরতলার মতো বিমানবন্দরকে ল্যান্ড করবে। এগুলি অগ্রিম হইচই, মানে এদের এই যে লম্পজম্পটা এত বেশি, এটা আমি মনে করি যে এরা মানে খুবই ভুল কাজ করছে। এই আওয়ামী লীগের কিছু অতি উৎসাহী লোকজন, এরা হয়তো নেত্রীকে দেখানোর জন্য আমরা কত বড় বাহাদুর। আরে অত বাহাদুর হলে দেশে বেরিয়ে গিয়ে মাস্তানি করো না। হ্যাঁ, এই বিশেষ করে এই যে আমি 20টা বিমান নিয়ে যাবো, আরে তুমি অগ্রিম বলে দিলে 20টা বিমান নিয়ে যাবা? তুমি কোন পথে যাবা? তুমি কোন পথে দুশ্মনকে হামলা করতে যাচ্ছ আগে থেকে বলে দিবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। 20টা বিমান উনি পাবে কিনা, চার্টার করার জন্য 20টা বিমান আছে নাকি ওনার? সেটা তো বড় না না, এই প্রাইভেট হয়তো কারো থেকে ভাড়া নিতেই পারে, চার্টার সার্ভিসেস তো আছে, সেটা নিতেই পারে। সেটা না, সেটা না, টাকা পয়সা এদের আছে, অনেক আওয়ামী লীগের নেতার হাতেই অনেক টাকা পয়সা আছে, সেগুলিও আমরা জানি। কিন্তু এগুলি আগের থেকে অগ্রিম হুঙ্কার দেওয়ার কোনো অর্থ আছে নাকি? আমি তো বুঝি না। আপনার কি মনে হয় যে সার্জিও গোট্টোর যারা এখন বাংলাদেশে গেছে তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগ বিষয়ে কোনো কথা বলতে পারে তারেকের সাথে? বা ন্যাচারালি এরা তো শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না, না না, এরা যাতে শেখ হাসিনা দেশে ফিরতে না পারে সেটা আটকাবার জন্য নানা রকম ফন্দি ফিকির তো এরা করবেই। কারণ আমি জানি যখন মার্কো রুবিও এখানে এসেছিলেন ইন্ডিয়াতে, তখন এই ব্রেন ক্রিস্টেনসন হ্যাড কাম টু দিল্লি। যাওয়ার সময় কলকাতাতে ওদের কনসুলেটে মিটিং করেছে, আমার ওখানে লোকজন আছে, তো পরিষ্কারই বলে গেছে যে আওয়ামী লীগের উপর নজর রাখো, আওয়ামী লীগকে নিয়ে ইন্ডিয়া কি করতে চাইছে সেটা নজর রাখো। ওদের একটা ধারণা যে শেখ হাসিনা এত বড় হুঙ্কার, হ্যাঁ, নিজের থেকে দিচ্ছে না, নিশ্চয়ই ইন্ডিয়া ওনার সাথে মিলে একটা কোনো প্ল্যানিং করেছে, তো ব্যাপক আরে আওয়ামী লীগের লোকজন ঢোকাবে, ব্যাপক আন্দোলন টান্দোলন, এইসব জিনিস তো ভয় পাচ্ছে। রাজপথে আওয়ামী লীগকে সবাই ভয় পায়। আওয়ামী লীগের তো নিজের লোকজনের জন্য আওয়ামী লীগ ডুবেছে না। আওয়ামী লীগ যদি 3 অগস্ট 4 অগস্ট ওই 2024-এ ছাত্রলীগ যুবলীগ এদের মাঠে নামাতে পারতো, নিজের গণসংগঠনকে মাঠে নামাতে পারতো, স্বেচ্ছাসেবক লীগ, তাহলে এই 10-50 হাজার লোক দিয়ে কি সরকার ফেলা সম্ভব হতো? সেখানে এই দরবেশের মতো বদমাইশ কিছু লোকজন আর ওয়াকার, একটা বিট্রেয়ার বাবু বলে এখন ওনার স্ত্রীকে দিয়ে ফোন করেন শেখ হাসিনার কাছে দিল্লিতে, ও তো সব দিক খোলা রাখছে না। ওদিকে উনি আজ হয়ে জামাতকেও ফিটিং করছেন, আর এদিকে ওনার বেগমকে দিয়ে বুবু টুবু বলে শেখ হাসিনাকে ফিটিং করছেন। কেন? শেখ হাসিনা রাত্রিও হয় ওর বউ, হ্যাঁ, ফুপুর মেয়ের জামাই উনি। তো এই ওয়াকার আর এই সালমান রহমান টহমান যারা নিজেরা ক্ষমতা পেতে চেয়েছিল, তাদের জন্য তো শেখ হাসিনা ডুবেছে। আশা করি শেখ হাসিনা এটা আজকে বুঝবে। উনি তো এদের ব্যাপারে অন্ধ ছিলেন এবং উনি এদের জন্য ডুবেছে। শোনো, আওয়ামী লীগকে কেউ বাইরের লোক এসে ডোবাতে পারে না। 75-এ বঙ্গবন্ধুর হত্যা আওয়ামী লীগের নিজের লোকজন জড়িত ছিল, এই খন্দকার মুস্তাকের মতো লোকজন, মাহবুব আলম চাষির মতো লোকজন। তো শেখ হাসিনা তার আব্বা যে ভুলগুলি করেছিল, সেও সেই ভুলগুলি করেছে। ওনাকে তো বারবার মানা করা হয়েছিল যে এই দরবেশ, আরে আমরা আসল অনেক দরবেশ দেখেছিলাম, নকল দরবেশ সরবেশ, এদের উপর ভরসা করে না। এই লোক পাকিস্তানের লোক, আমেরিকার এজেন্ট, হি ইজ প্ল্যান্টেড ইন ইয়োর হাউস টু ইনফর্ম দেম। এখন আশা করি উনি ওনার চোখ খুলবে। উনি তো এখনো মানে, আপনি যে কথাটা বললেন যে 3 তারিখ, আমি এই কথাটা আজকে না রাশেদ, এই কথাটা আমি গত 3-4 বছর ধরে বলছি যে দরবেশ ইজ এ পাকিস্তানি এন্ড অ্যান আমেরিকান এজেন্ট। না আমি ওয়াকার শুড নট বি মেড দ্য আর্মি চিফ। বারবার আমরা এটা বলেছি। উনি জুনে ওয়াকারকে বসিয়েছেন, 2 মাসের মধ্যে অপারেশন করে ফেলেছে আমেরিকানরা, রেজিম চেঞ্জ অপারেশন। কি করে সম্ভব হয়? আর্মি ছাড়া এটা হতো?